পরে যখন বামপন্থীর এখান থেকে সাংসদ হয়নি, অনায়াসে বিল পাস করে নিয়েছে, একটার পর একটা আইন করেছে। কোনো নীতিগত প্রশ্নে তৃণমূল বিজেপি বিরোধিতা করেনি, করতে পারে না। আর এখানে যখন ভোট হচ্ছে তখন দাঁড়িয়ে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে কুস্তি হচ্ছে, রাজভবন আর নবান্নর মধ্যে হচ্ছে, নাটক হচ্ছে প্রতিদিন। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম, যখন এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ভোট লুট হয়েছে, রাজ্যপাল রাস্তায় নেমে নাটক করেছিলেন। আর তারপরে যখন গণনা চুরি করেছে আইএস আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, রাজ্যের পুলিশ অফিসাররা, তখন দাঁড়িয়ে রাজ্যপাল কোথায় ছিলেন? আজকে টেলিভিশনে যখন নির্বাচনে আমরা বলছি হকের কথা, রুটির কথা, রুজির কথা, উন্নয়নের কথা, স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, অধিকারের কথা, তখন দাঁড়িয়ে প্রতিদিন রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে তুতু ম্যামে হচ্ছে। আসলে ওরা হকের কথা বলতে চায় না, ওরা রুটি রুজির কথা বলতে চায় না। এই নির্বাচনটা আমাদের জীবন জীবিকার প্রশ্ন, এটা দেশের নীতি নির্ধারণের প্রশ্ন। তাহলে দেশের নীতি নির্ধারণে রাজ্যপালের ভূমিকা কি? রাজ্যপাল তো নাথিং বাট অ্যান এজেন্ট, কেন্দ্র সরকারের একটা এজেন্ট। সে তো কেন্দ্র সরকার থেকে মনোনীত, অ্যাপয়েন্টেড। কিন্তু দেখবেন বিজেপির নেতারা এত অপদার্থ যে এত টেলিভিশন চ্যানেলের এত টাইম কিনে নেওয়ার পরেও ইলেকট্রাল ফান্ডের টাকা থেকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের মুখ দেখানো যাচ্ছে না। সেজন্য রাজ্যপালকে দিয়ে রাজনীতি করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রীও তৃণমূলও একটা ছায়াযুদ্ধ করতে চায়। আরে লড়াইটা তো হচ্ছে মানুষের বিরুদ্ধে, লড়াইটা তো হচ্ছে মানুষের দাবি নিয়ে, কিন্তু সেখান থেকে নজরটাকে সরিয়ে দিতে চাইছে। আমরা প্রথম থেকে বললাম, এটা অসাধারণ নির্বাচন, কারণ আমাদের যে সাংবিধানিক অধিকার, সংসদীয় ব্যবস্থা, তাকে টিকিয়ে রাখতে হবে। এই যে আমরা এখানে, আমি যে দুপায়ে দাঁড়িয়ে আছি, আমাদের দেশ আধুনিক ভারত স্বাধীনতার পরে আমরা যেটা গড়ে তুলেছি, তার এই দুটো পা হচ্ছে সেকুলার ডেমোক্রেসি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা। যে দেশ গণতান্ত্রিক নয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারেনি। যে ধর্মনিরপেক্ষ নয়, আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি সেখানে গণতন্ত্র কায়েম হয়নি। আমাদের দেশে আরএসএস পরিকল্পিতভাবে গত 2 দশকের বেশি সময় ধরে ভারতের পশ্চিম উপকূলে গুজরাতে ল্যাবরেটরি তৈরি করে মোদিকে মুখ্যমন্ত্রী করে আমাদের যে ধর্মনিরপেক্ষতা যে ব্যবস্থা আছে তাকে ভেঙে চুরমার করেছে। গুজরাতে গণহত্যা হয়েছে, নরসংহার বলে, সেখানে ধর্ষণকে সেলিব্রেট করা হয়েছে, ধর্ষককে সম্মানিত করা হয়েছে, তাদেরকে খালাস করিয়ে নিয়ে, বেকসুর খালাস করিয়ে নিয়ে এসে তাকে মালা পরিয়ে নিয়ে এসে মিছিল করা হয়েছে। আর একইভাবে একই প্রজেক্টের অংশ হিসেবে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে দুর্গা সাজিয়ে আমাদের যে গণতন্ত্র, গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এই যে পঞ্চায়েতের ভোট লুট, পুরসভার ভোট লুট, সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে, লাইব্রেরি থেকে আরম্ভ করে সর্বগ্রাসী মনোভাব নিয়ে সব দখল করার যে ভাবনা, এটা হচ্ছে আসলে আমাদের গণতান্ত্রিক কাঠামোকে ভাঙা। এটা একটা বড় প্রজেক্ট, সেকুলার ডেমোক্রেসিকে ভাঙা। দুটো কোম্পানি আলাদা আলাদা কোনো দুটো প্রফিট সেন্টার তৈরি করে এক জায়গায় ধর্মনিরপেক্ষতাকে শেষ করার চেষ্টা করা হয়েছে, এক জায়গায় গণতন্ত্রকে শেষ করা হয়েছে।